নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরবর্তী সময়ে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পালন করেন খোলাফায়ে রাশিদিন, যাদের হাত ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্বত্র। তাদের শাসনকৃত সেই সময়কে আমরা ইসলামী খেলাফতের সময়কাল হিসেবে জেনে থাকি। অধিকাংশ ঐতিহাসিকদের মতে সেই ইসলামী খেলাফতের সময়কাল সীমাবদ্ধ ছিল ইসলামের 4 খলিফার সময় পর্যন্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ছিলেন ইসলামী খেলাফতের 4 খলিফা। তবে কিছু ঐতিহাসিকগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পতনের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসন ব্যবস্থাকেও ইসলামের খেলাফতের মাঝে শামিল করেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 30 বছর ইসলামী খেলাফত কায়েম ছিল বলে বর্ণনা করা হয়। তবে অধিকাংশের মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পতনের ফলেই শেষ হয়ে যায় ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠিত হয় ইসলামের সর্বপ্রথম রাজা বা বাদশাহ। শুরু হয় রাজতন্ত্র। আর সেই রাজতন্ত্রের প্রথম রাজা বা শাসক হিসেবে নির্বাচিত হন আল্লাহর রাসূলের আরও এক প্রসিদ্ধ সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই পর্বে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী ও একজন শাসনকর্তা হয়ে ওঠার বিষয়টা জানব। তার জন্ম হয়েছিল মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায়। সময়টা ছিল 606 খ্রিস্টাব্দ। তার পিতা ছিলেন উমাইয়া গোষ্ঠীর দলনেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতা ছিলেন হিন্দা বিনতে উতবা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রাথমিক ইসলামের ঘোর দুশমন আবু সুফিয়ানের সন্তান, যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন, যাকে আমরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে চিনি। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কে ভিন্ন দুটি মত রয়েছে। কারো কারো মতে তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পূর্বেই, তবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের জেরে সেটি গোপন রেখেছিলেন। মক্কা বিজয়ের পর তা প্রকাশ্যে আনেন। অপর পক্ষের মতে মক্কা বিজয়ের সময় 630 খ্রিস্টাব্দে তিনি তার পিতা আবু সুফিয়ানের সাথেই ইসলাম গ্রহণ করেছিলেন। তবে তিনি মক্কা বিজয়ের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, এই মতটি বেশ প্রসিদ্ধ, যে কারণেই তিনি বদর, উহুদ, খন্দক সহ ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেননি। তবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পরিচয় ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত ওহীর লেখক ছিলেন। ইকরামা ইবনু আম্মারের সূত্রে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু